হলুদ জার্সির সেই পরিচিত উচ্ছ্বাস নেই সাম্বার ছন্দ, নেই জয়ের উদযাপন। নরওয়ের কাছে হারে বিশ্বকাপের শেষ 16 থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে এবার শুধুই অশ্রু, আর সমর্থকদের মনে জমে থাকা দীর্ঘশ্বাস। বিশ্বকাপ এলেই ব্রাজিলকে ঘিরে জন্ম নেয় স্বপ্ন। নতুন প্রজন্মের পায়ে আবারও পেলে, রোনালদোদের উত্তরাধিকার দেখার অপেক্ষায় থাকে। কিন্তু সেই স্বপ্ন এবার থেমে গেল কোয়ার্টার ফাইনালের আগেই। নিউ জার্সিতে শেষ বাঁশি বাজতেই মাঠে নেমে আসে বিষণ্ণতা, ড্রেসিং রুমে নেমে আসে নীরবতা। ব্রাজিলের এই ব্যর্থতার পর প্রশ্ন উঠেছিল কোচ কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে। রিয়াল মাদ্রিদ থেকে এসে ব্রাজিলের দায়িত্ব নেয় ইতালিয়ান কোচ কি বিশ্বকাপের ব্যর্থতায় চাকরি হারাবেন? তবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছেন এমনটি হচ্ছে না। আনচেলত্তির উপর আস্থা রাখছে সিবিএফ। চুক্তি অনুযায়ী 2030 বিশ্বকাপ পর্যন্ত তিনিই থাকছেন সেলেসাওদের ডাগ আউটে। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর কিংবদন্তি এই কোচের কণ্ঠে হতাশার সঙ্গে নতুন শুরুর প্রতিশ্রুতি। ফুটবলে সবসময় ফল প্রত্যাশা মতো আসে না, তাই এই হারকে শেষ হিসেবে নয়, নতুন এক যাত্রার শুরু হিসেবেই দেখতে চাই। আমাদের কাজ চালিয়ে যেতে হবে, নিজেদের আরও উন্নত করতে হবে এবং নতুন পরিকল্পনা নিয়ে এগোতে হবে। এই পরাজয় আমাদের নতুন যুগের সূচনা করবে। সিবিএফ এর নির্বাহী পরিচালক রদ্রিগো কায়াতানো বলেছেন, ব্রাজিলের এই মুহূর্তে আবেগ বাদ দিয়ে প্রয়োজন ধৈর্য আর পরিকল্পনা। ভুলগুলি খুঁজে বের করে নতুন করে দল গড়তে চায় ব্রাজিল, কারণ একটি বিশ্বকাপের হতাশা যত বড়ই হোক, ব্রাজিলের ফুটবল স্বপ্ন তার চেয়েও বড়। 2030 বিশ্বকাপের পথে সেলেসাওদের সামনে এখন একটাই চ্যালেঞ্জ, দলের উপর সমর্থকদের বিশ্বাস ফিরিয়ে আনা। আবরার আল দাইয়ান, নিউজ 24।